আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকর জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক দিন আপনাদের যে মার্কেট প্রেডিকশন দিচ্ছি, আল্লাহর অশেষ মেহরবানিতে অ্যাকুরেটভাবে সেটি প্রতিফলিত হচ্ছে। টেকনিক্যাল দৃষ্টিকোণে যেটুকু দেখি সেটুকুই আমি সাধারণ বিনিয়োগকারীদের উপকার অর্থে উপস্থাপন করি। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল একটি অর্থই সমুদ্রের মতো একটি জায়গা। এখানে আপনি যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি গবেষণা করবেন, তত বেশি এখানে জ্ঞান অর্জন করতে পারবেন। একটার পর একটা রহস্যজনক বিষয় আপনি উদ্ঘাটন করতে পারবেন। এখানে যে যতই চার্ট নিয়ে পড়াশোনা করবে, দীর্ঘ সময় এখানে দিতে পারবে, সে ততই এই বিষয়ে এক্সপার্ট হবে। আমি গতদিনকে আপনাদের মার্কেট আপডেটের ভিডিওতে বলেছিলাম মার্কেট অনাকাঙ্ক্ষিতভাবে একটি পতন হয়েছে। তার আগের দিনের ক্যান্ডেলই আমাদের বলে দিয়েছিল যে গতকালকের একটা পরিবর্তন আসতে পারে। তবে এত বড় পরিবর্তন আমরা আশা করি নাই। অনাকাঙ্ক্ষিতভাবে আমরা একটা পরিবর্তন দেখেছিলাম। 85 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করেছিল। সকলেই দিশেহারা হয়ে গেছিলেন। এ ধরনের পরিবর্তন আমরা কখনোই আশা করিনি মার্কেটের বর্তমান প্রেক্ষাপটে। মার্কেট চমৎকার একটু ওয়েভ করে করে সামনের দিকে যাচ্ছে। এখানে ছোটোখাটো কারেকশন হতে পারে, প্রফিটিং হবে, কিন্তু একদিনে হঠাৎ করে 85 পয়েন্ট মাইনাস 126 কোটি হারিয়ে যাওয়া এটা বড় আকারে একটি আঘাত আমাদের জন্য। তো আমি আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম, বিস্তারিত বলেছিলাম মার্কেটে 85 পয়েন্ট মাইনাস হয়ে গেছে, ভলিউম 126 কোটি হারিয়ে গিয়েছে, প্রত্যেকটি সেক্টর লালে লাল হয়ে গেছিল। অনলি 34টি শেয়ার আমরা পজিটিভ দেখেছিলাম এবং কয়টি কোন সেক্টর থেকে সেটিও আমি আপনাদের বলার চেষ্টা করেছি। এবং ক্যালেন্টির যে ডাউন হওয়ার যে গতিবিধি সেটা আমার কাছে সন্দেহভাজন ছিল। আমি স্পষ্ট বলেছিলাম এ ধরনের পতনের পরে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা থাকে। আল্লাহ আমার প্রেডিকশন কবুল করেছেন। প্রত্যেক দিন আমি যেভাবেই বলছি আল্লাহ তাআলা কবুল করছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। দোয়া করবেন আমি যেন আপনাদের এভাবেই একটি সঠিক দিক নির্দেশনা প্রদান করতে পারি, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আপনারা যেভাবেই আমাকে ভালোবাসা দিচ্ছেন, এভাবেই আমার পাশে থাকলে আমি কাউকে ভয় করি না, আমি কাউকে পরোয়া করি না এক আল্লাহকে ছাড়া। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে সত্য কথা, সত্য বিষয়টি উপস্থাপন করে যাওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের মতো করে প্ল্যান করবেন, রাতে দেখবেন, রাতের মধ্যে দেখে প্ল্যান করে পরের দিনের ট্রেড করবেন। তাহলে আপনি একটি ভালো রেজাল্ট পাবেন। তাড়াহুড়া করবেন না, লোভে পড়বেন না। চারিদিকে অনেক ধরনের কিছু ঘটতেছে, চলতেছে। আপনি আপনার জ্ঞান দিয়ে বিবেচনা করে এখানে ইনভেস্ট করবেন। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। সম্মানিত ভিউয়ার্স, আমরা বেশ কিছু বিষয় আপনাদের বলেছিলাম পেনিক না হওয়ার জন্য। মার্কেট চমৎকার একটি জায়গায় আছে, ওয়েভ করতে করতে যাবে। হঠাৎ করে পরিবর্তন, এটা অনাকাঙ্ক্ষিত। তবে মার্কেট এখানে কতদিন স্টে করবে সেটা এখন দেখার বিষয়। আমরা যেভাবে উঠে এসেছি, একটি চমৎকার জায়গায় এসেছি। একদিনে 85 পয়েন্ট এই সময় এসে এটা বড় একটা ধাক্কা। এই ধাক্কা কাটতে আমাদের বেশ কয়েকদিন সময় লাগবে। এখন দেখার বিষয় সে কীভাবে সেটা কাটিয়ে উঠছে। আজকেও মার্কেট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকছে, যেটি থেকে আপনি আপনার ট্রেড প্ল্যান করতে পারবেন এবং আগামীকাল কী হবে সে বিষয়ে একটা ক্লিয়ার ধারণা আপনি পাবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনি ইনফরমেশনগুলো সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, নেগেটিভ পজিটিভের মধ্য দিয়ে মার্কেট যাবে। গত 2 দিন মার্কেট নেগেটিভ হয়েছে, আজকে আবার মার্কেট পজিটিভ। এই পজিটিভটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আগামীকাল, এটাই এখন সবার মধ্যে প্রশ্ন। যদি এটা ধরে রাখতে না পারে তাহলে আগামীকাল আবারও মার্কেট নেগেটিভ হতে পারে। আমরা টেকনিক্যালি সেই বিষয়গুলো দেখব। মার্কেট যেখান থেকে সম্পূর্ণ পজিটিভ একটি সিগন্যাল দিয়েছে, মার্কেট যেখানে বুম বুম হবে তা কিন্তু নয়। মার্কেটের দুর্বলতা এখনও কাটি নাই। মার্কেট যে একটি কারেকশন দিচ্ছে, এই কারেকশনের এখনও বাকি আছে।
বিষয়টি অনেকেই হয়তো অন্যভাবে নেবেন, আমার কথায় কেউ প্যানিক হবেন না। যেটা সত্য সেটা আমি বলছি। এখন কৌশল, আমি বারবার বলছি কৌশল, আবেগে নয়। এখানে আবেগের জায়গা নাই, এখানে কৌশল করতে হবে, তাহলে টিকে থাকা যাবে। প্রচুর ব্যবসা হবে যদি আপনি কৌশল করতে পারেন। গতকালকে যেমনটি দেখেছেন তার বিপরীতটা আজকে ঘটেছে। আমি গতকালকে কথা বলেছিলাম যে আজকের যে ঘটনা দেখছেন আগামীকালের বিপরীত ঘটতে পারে। দেখেন গতকালকে মাইনাস ছিল 317টি, আজকে আবার 274টি প্লাস হয়েছে। যে কথা বলেছিলাম সেটাই ঘটনা ঘটেছে, একদম পুরা চিত্র পাল্টে গেছে। তাই মার্কেটের এই দোটানার মধ্যে খুবই কেয়ারফুলি ট্রেড করতে হবে। লোভে পড়া যাবে না, কারোর কথা শুনে কোনো জায়গায় ঝাঁপ দেওয়া যাবে না, বুঝে শুনে ট্রেড করতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলুন আমরা দেখি আজকে মার্কেট কী অবস্থা রেখে গেছে এবং আগামীকাল কী হতে পারে। আমরা দেখেই পরেই ডিসিশন নেব যে আসলে মার্কেট আমাদের এখানে স্টে করবে নাকি এখান থেকে আবার নিচে আসবে নাকি উপরে যাবে। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি 274টি শেয়ার পজিটিভ হয়েছে, গতকালকের পুরোটাই উল্টা, 52টি নেগেটিভ। 61টি শেয়ারের কোনো পরিবর্তন হয়, 51 পয়েন্ট প্লাস করে 5605-এ মার্কেট অবস্থান করছে, যেটি আমাদের একসময় রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট বেরিয়ে গেছে, যে সেটি এখন আবার আমাদের একটি রেজিস্ট্যান্স হয়ে গেল। সেটি সাপোর্ট ছিল, সেই সাপোর্ট ভেঙে নেমে গেছিলো গতকালকে, আজকে সেটা আবার রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে চলে গেছে। এই 5600 কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স জোন ছিল। আমরা এর আগে বলেছিলাম 5600 থেকে আমাদের 5600 থেকে 50 লেভেলের আমাদের রেজিস্ট্যান্স জোন ছিল। এই লেভেলটা মার্কেট ভেঙে বেরোতে পারেনি, এখনও পর্যন্ত তার মধ্যে অবস্থান করছে। এবং লেনদেন দেখতে পাচ্ছি যে 828 কোটি, গতকাল ছিল 876 কোটি, সেখান থেকে আজকে আবার 48 কোটি মাইনাস হয়ে গেছে। কি চমৎকার একটি মার্কেট! যারা গভীরভাবে একটু দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। গতকালকে 876 কোটি লেনদেন হওয়ার পরে 126 কোটি মাইনাস হলো, 85 পয়েন্ট মাইনাস হয়ে মার্কেট দিন শেষ করলো। আজকে 51 পয়েন্ট প্লাস করার পরও 48 কোটি মাইনাস হয়ে গেছে। প্রাইস বৃদ্ধি পেয়েছে, মার্কেটে ভলিউম হারিয়ে গেছে, 48 কোটি নাই, খুবই রহস্যজনক। ভলিউম বেড়াচ্ছে সেটা বলবো। টপ সেক্টরের মধ্যে চমৎকার একটি পরিবর্তন এসেছে, পুরা উল্টা। আজকে ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, ফার্মা, ফুড, আইটি, ফাইন্যান্স, পাওয়ার চমৎকার একটি মুভ দেখিয়েছে, চমৎকার, যা ভাবাই যায় না। ইন্স্যুরেন্স একেবারে জিরো থেকে হিরো, ইঞ্জিনিয়ার জিরো থেকে হিরো, টেক্সটাইল জিরো থেকে হিরো, মানে যে কটা সেক্টর আমরা দেখতে পাচ্ছি এখানে উঠে এসেছে সবাই জিরো থেকে হিরো হয়ে গেছে। কালকে তারা জিরো ছিল, আজকে হিরো হয়ে গেছে। এখন এই হিরোটাকে আগামীকাল ধরে রাখতে পারবে? আর 2 দিন আছে মার্কেটের, এই সপ্তাহের ভিতরে 2 দিন আছে, এই 2 দিনকে এই হিরো ধরে রাখতে পারবে? যদি এই হিরোগিরি ধরে রাখতে না পারে তাহলে অবশ্যই এই সপ্তাহে মার্কেট আবার পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। এটা এখন দেখার বিষয় যে পুরা সপ্তাহ জুড়ে রেজাল্টটা কী আসতেছে। 2 দিন এখনও বাকি আছে, 3 দিন শেষ। 3 দিনের মধ্যে আমরা 2 দিন নেগেটিভ, 1 দিন পজিটিভ, আর 2 দিন বাকি আছে। এই 2 দিন আমাদের মার্কেট দেখতে হবে কী করে। তাই আর সেক্টর নিয়ে কথা বলছি না, সেক্টরগুলো সব চমৎকার, সবাই হিরো, জিরো থেকে হিরো হয়ে গেছে। তাই আর হিরোদের নিয়ে আর কোনো কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশনের কাছ থেকে আমরা রেজাল্ট নেব। চলুন আমরা প্রাইস অ্যাকশন কী বলছে দেখি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি করছে সেটা আমরা যদি বলি মারবুজি ক্যান্ডেল বলতে পারি। নিচে শ্যাডো, ওপরে তার বডি, ওপরেও শ্যাডো হয়েছে, কিন্তু নিচেই পড়ে যাওয়ার পরে দিনের কোনো এক সময় মার্কেট নেগেটিভ হয়ে গেছিলো। আমরা দিনের কোনো এক সময় দেখেছিলাম মার্কেট 5525 চলে এসেছে। সেখান থেকে মার্কেট নিজেকে শক্তিশালী করে বায়ার্স দ্বারা শক্তি সঞ্চয় করতে করতে আস্তে আস্তে মার্কেটকে নিয়ে গেছে অনেক দূরে, 5613-তে নিয়ে গেছে। যাওয়ার পরে দিন শেষে আমরা 5605-এ মার্কেট ক্লোজ হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 8 পয়েন্ট হারিয়ে গেছে, 8 পয়েন্টের একটি শ্যাডো উপরে পড়েছে। যাই হোক, 51 পয়েন্টের একটি হেলদি বডি বলবো, এটা যথেষ্ট একটা ভালো একটি হেলদি বডি। এখানে যথেষ্ট কোনো বায়ার্স তারা স্ট্রং ভূমিকা একেবারে সেই কিছুক্ষণের পর থেকে আমরা যদি দেখি মার্কেটে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার পর থেকে মার্কেটের যে মুভমেন্ট আসছে সেটা ধরে রাখছে। সর্বশেষে এসে অনাকাঙ্ক্ষিতভাবে 8 পয়েন্টের একটি পতন তারা দিল, কারা যেন ধামধাম করে কিছু শেয়ার মেরে দিয়ে প্রফিট টেক করছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি 50 পয়েন্টের ওপরে, যেহেতু আমরা মিডিয়াম সাইজে মারুবুজি বলতে পারি, হেলদি ক্যান্ডেল বলতে পারি, 50-এর ওপরে পয়েন্ট ক্লোজ করেছে। তারপরও ক্যান্ডেলটির মধ্যে একটু দুর্বলতা যেন আমি দেখতে পাচ্ছি। এটা সবার দৃষ্টিতে পড়বে না, সবাই এখন বলবে একটি মুভমেন্টে এসে গেছে, মার্কেট এখান থেকে বুম বুম
হ্যাঁ, মার্কেট বুম বুম, মার্কেট ট্রেন্ড ধরেছে, আপ ট্রেন্ডে আছে। আমি কালকেও বলেছি, গতকালকে বলেছি 50-এর RSI 50-এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত স্ট্রংলি আপ ট্রেন্ড, এটা নিঃসন্দেহে। ট্রেনের দিক থেকে আপনি যদি বলেন তাহলে এটা আপ ট্রেন্ড স্ট্রংলি আছে। তো স্ট্রং আপ ট্রেন্ডের ভিতরে কি কোনো কিছু ইঞ্জিনিয়ারিং হবে না? ছোটোখাটো প্রফিট টেকিং হবে না? আপ ডাউন হবে না? হবে। এখন সেই দৃষ্টিকোণ থেকে ক্যান্ডেলটি আজকে 51 পয়েন্ট করার পরও আমার দৃষ্টিকোণে যেটা বলছে, এ ধরনের সিমটম থেকে অবশ্যই একটি কনফার্মেশন পেতে হবে। এই ক্যান্ডেলের পরে আরও একটি বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পেতে হবে। এই ক্যান্ডেলটি সন্দেহভাজন। আমার দৃষ্টিকোণ থেকে এই ক্যান্ডেলটি পজিটিভটা আজকের জন্য সন্দেহভাজন। কে কী নেবেন আমি জানি না, আমার কথায় কেউ প্যানিক হবেন না, আবার কেউ উৎসাহিত হবেন না। আমি যেটা সত্য সেটা বলছি, সেটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি, আমার টেকনিক্যাল দৃষ্টিকোণে, আমার নলেজ, আমার অভিজ্ঞতায় আমি বলছি। এখন আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা ভিন্ন হতে পারে, এটা আমি অস্বীকার করব না। সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ ভালো হলেও সন্দেহভাজন, তার মধ্যে দুর্বলতা আছে। নেক্সট অবস্থানটা ভালো। অবস্থানটা কেন ভালো? আমাদের সেই 5600 ছিল, 5600 ভেঙে 5605-এ অবস্থান করছে, এবং আমাদের একটি মুভিং অ্যাভারেজ যেটি আমরা দেখে থাকি, সেই মুভিং অ্যাভারেজটি ওভার করে তার উপরে উঠে গেছে। কালকে ছিল সেটি 5558 আমরা দেখেছিলাম, আজকে সেটি অতিক্রম করে তার উপর অবস্থান করছে। সুতরাং এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট আবার বাই সিগন্যাল দিয়েছে, কিন্তু এখান থেকে আবারও স্লিপ করতে পারে, করলে অবাক হব না। এখন আমরা এই জায়গায় থেকে যদি একটা কনফার্মেশন পাই, তাহলে আমরা নিশ্চিত হব যে এটা একটা আমাদের রিয়াল বাই সিগন্যাল দিয়েছে। এটা ফ্যাকও হতে পারে, এই বাই সিগন্যালটা ফ্যাকও হতে পারে। আগামীকাল বোঝা যাবে যেটা আসলে ঘটনাটা কী। সপ্তাহে এখন 2 দিন বাকি আছে। তবে বেশি আকার যদি আসে, বেশি আসবে না। আর যদি এটাই তার শেষ কারেকশন হয়ে থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা সামনের দিকে যাত্রা শুরু করব, তখন আমাদের সিদ্ধান্তের পরিবর্তন করব আগামী সপ্তাহ থেকে। সেদিক থেকে অবস্থানটা আজকের জন্য ভালো। আমরা মুভিং অ্যাভারেজের পজিটিভ সিগন্যাল পেয়েছি, সেদিক থেকে এটাও আমাদের আজকে বাই সিগন্যাল দিয়েছে। এখন আসুন সাপোর্ট যদি দেখি, তাহলে আমরা সাপোর্টের সেই গতকালকে সাপোর্টই আমরা ধরে রাখবো 5515। এটাই আমাদের একটা লেভেল আমি দিয়েছিলাম যে একটি জুনের মধ্য থেকে আমাদের 515 এই লেভেলটি আমাদের জন্য একটা মাইনাস সাপোর্ট ছিল। এটা আমরা দেখে রেখেছিলাম, গতকালকে ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখবেন। তারপরে আমরা দেখব 5460 লেভেলটা, এখানে এই লেভেলে আমরা গতকালকে একদম স্পেসিফিক আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সুন্দর করে চার্ট করে আমি দিয়েছি। আজকে সেগুলো দিচ্ছি না, আমি আজকে জাস্ট এভাবেই আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমি নাম্বারগুলো একটু দিয়ে দিচ্ছি, নাম্বারগুলো এর আশপাশ প্লাস মাইনাস হবে। এই আমাদের দুটি সাপোর্ট আমরা এই জায়গাগুলো দেখব। আমি গতকালকে আপনাদেরকে জুম করে দেখাই দিছি, এই জায়গাটিকে আমরা সংখ্যা হিসেবে দেখব না, আমি সবসময় বলি সংখ্যা হিসেবে দেখা যাবে না, প্লাস মাইনাস এর আশপাশ। তো আমাদের সেই সাপোর্টের 5515 সাপোর্টের উপর থেকে ঘুরে গেছে। এখন দেখার বিষয় এই দুটি সাপোর্টে থেকে উঠে যাচ্ছে কিনা, এটা আসলে রিয়াল নাকি এটা ফ্যাক, আমরা আগামীকাল এবং পরশু দেখে বুঝতে পারবো। সুতরাং সাপোর্ট থাকছে এই দুটা, একটা জুন করে দেখবেন প্লাস মাইনাস করে। এবং রেজিস্ট্যান্স আমরা দেখব, যেটি আমাদের হাই উঠেছিল, এই ক্যান্ডেলটি, যেটি আমরা শুটিং স্টার, যেখান থেকে আমাদের মার্কেটের একটা কারেকশন শুরু হয়েছে, এটি আমাদের উঠেছিল 5708.9। এটি আমাদের জন্য রেজিস্ট্যান্স থাকবে। এটি আমাদের রেজিস্ট্যান্সটা একটু দেখিয়ে দিই, 8.9, এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা আমাদের ভেঙে বেরোতে হবে, এইটা আমাদের অতিক্রম করতেই হবে, তা না হলে আমরা হায়ার হাই করবো না, আমরা রেজিস্ট্যান্স ব্রেকআউট বলবো না হচ্ছে। সুতরাং আমাদের এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এইটাই থাকবে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে আমাদের সাথে, তারপরে আমরা সিদ্ধান্ত দেব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ভলিউম আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেটে 51 পয়েন্ট প্লাস করার পরও 48 কোটি কমে গেছে। গতকাল আমাদের ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউম কমেছিল, মার্কেটও মাইনাস হয়েছিল, সেটি কিন্তু আমাদের জন্য পজিটিভ ছিল। কিন্তু আজকে এটি ব্যতিক্রমী, 51 পয়েন্ট মাইনাস হওয়ার পরও 48 কোটি কেন প্লাস করতে আমরা পারলাম না, সক্ষমতা কেন আমরা অর্জন করতে পারলাম না, এখানেই আমার প্রশ্ন। সেই দৃষ্টিকোণ থেকে ভলিউমটা আমাদের জন্য ফেক একটি সিগন্যাল প্রদান করছে। এই দৃষ্টিকোণ থেকে আবার আগামীকাল মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। এখন এটি টেকনিক্যাল,
এখন সব সময় যে টেকনিক্যাল কাজ করবে তা কিন্তু নয়। আমি আবারও বলছি, এটি আমার প্রেডিকশন। এটা যে হবে তা কিন্তু নয়, এটা না হতেও পারে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভিয়ার মার্কেট করছে। তবে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের যে প্রেডিকশন অনুযায়ী আমরা যেটা করে থাকি টেকনিক্যালি আমরা দেখছি, সেই অনুযায়ী ভলিউমটা বাড়ানো দরকার ছিল। আর যদি ভলিউম বাড়তো, 5 কোটি যদি ভলিউম প্লাস করতে পারতো মার্কেটে, তাহলে আমরা বুক বল করে বলতে পারতাম যে আগামীকাল মার্কেট 90% পজিটিভ থাকবে। কিন্তু আমাদের মার্কেট 48 কোটি মাইনাস হয়েছে। সুতরাং প্লাস করার পরও, পয়েন্ট প্লাস করার পরও ভলিউম পড়ে যাওয়া, এটি আমার দৃষ্টিকোণ থেকে ভালো নয়। এখন দেখার বিষয় মার্কেট এটি অতিক্রম করে বেরিয়ে যেতে পারতেছে কিনা আগামীকাল, সেদিক থেকে ভলিউমটি নেগেটিভ। এখন আসলে এমএসিডি এবং হিস্টোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায়। এই টুলসটা আমাদের খুবই হেল্প করে। এই টুলসটা আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছে, আমি গতদিনে বলেছি আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছে। এখনও পর্যন্ত তার নেগেটিভ প্রবণতা প্রখর আছে। এখানে যারা সেলার তারা এখানে এখনও পর্যন্ত অ্যাক্টিভ আছে অন্তর্নিহিতভাবে, তারা এখনও মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করতেছে। সেদিক থেকে এই টুলসটি বলছে এখনও মার্কেটের নিচে আসার সম্ভাবনা আছে। কোনো এক সময় আমরা দেখেছিলাম আজকের মার্কেটে এই বারটি লাল হয়ে গেছিল, হিস্টোগ্রাম লাল হয়ে গেছিলো, লাল হয়ে যে উঠে গেছিলো, তার মানে এখানে ঘোরাঘুরি করছে, কোনো প্রকার ঘটনা ঘটাইতে পারে। এখন যদি এই জিরো থেকে যদি আবার সবুজ বার হয়ে যায়, তাহলে আমাদের পরিবর্তন আসতে পারে। সাধারণ কনসেপ্টে চিন্তা করুন, আজকে মার্কেটে 51 পয়েন্ট প্লাস করার পরও এই বারটিকে সবুজ করতে পারতো না? এই বারটি হালকা সবুজ থাকার পরেও কি গতকালের বারের সমান আমরা করতে পারতাম না? আমরা কিন্তু করতে পারি নাই। সমতায় আনতে পারি নাই, সবুজও করতে পারি নাই, ছোট হয়েছে এবং লালও হয়ে গেছিল। সুতরাং এই টুলসটি বলছে মার্কেটে এখনও নিম্নগামী প্রবণতা কাটি নাই, তার মধ্যে এখনও পর্যন্ত ঝাঁকুনি আছে। এখন এই ঝাঁকুনিটা কবে শেষ হবে এটা এখন দেখার বিষয়। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে সঠিক সময় সঠিক জিনিস প্রদান করব। সেদিক থেকে এই টুলসটি নেগেটিভ। আরএসআই গতদিন বলেছিলাম 50-র উপর থেকে যে কোনো সময় ঘুরতে পারে, এখনও স্ট্রংলি আছে। আমরা আজকে দেখতে পাচ্ছি 63.90। সুতরাং আরএসআই এখনও পর্যন্ত চমৎকার জায়গায় আছে। আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে মার্কেট স্ট্রং আছে। আরএসআই এই ওপর থেকে 50-এর উপর থেকে ঘোরাফেরা করবে, প্রফিটিং করবে, একটু নেগেটিভ পজিটিভ হতে হতে আস্তে 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 সামনে দিয়ে গিয়ে যাবে। সুতরাং আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে মার্কেট এখনও পর্যন্ত আপ ট্রেন্ড এবং স্ট্রংলি অবস্থানে আছে। সুতরাং আরএসআই পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামারি সবাই জানতে চান, তাহলে কি হবে? সামারি হিসাবে যদি বলতে হয়, তাহলে মার্কেটের আজকের এই পরিবর্তন, এই পজিটিভটা সন্দেহভাজন। গতকালকের যেমন ছিল নেগেটিভটা সন্দেহভাজন, সেই সন্দেহভাজনের পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল। আবার আজকের মার্কেটের এই পজিটিভটা আমার কাছে এখনও সন্দেহভাজন হয়ে আছে, সে সন্দেহটা কি আবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। এখন আগামীকাল মার্কেট কোন বিহেভ করছে সেটাই দেখার বিষয়। এই ক্যান্ডেলের পরে অবশ্যই একটি কনফার্মেশন ক্যান্ডেল দিতে হবে। হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারেন যে কনফিউজ ক্যান্ডেল তো না, এটা তো কনফিউশন ক্যান্ডেল না, তারপরও কেন আমরা এখানে কনফার্মেশন পেতে চাচ্ছি? আপনার কাছে না হলেও আমার কাছে এটা কনফিউশন ক্যান্ডেল। আমার কাছে, আমার দৃষ্টিতে এরপর একটি কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই দরকার। এই জন্য আমি বলবো যে সবার জ্ঞান, সবার দৃষ্টিকোণ একরকম নয়। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে ভিডিওটি আবার দেখুন, বারবার দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন। দেখা যাক আগামীকাল আমাদের মার্কেট কোন ধরনের বিহেভ করছে। টেকনিক্যাল সবসময় কাজ করবে তা কিন্তু নয়। কেউ প্যানিক হবেন না, নিরাশ হবেন না। মার্কেট ভালো অবস্থানে আছে, তবে ছোটোখাটো পরিবর্তন হতে দিতে হবে। মার্কেটের এখনও পর্যন্ত 5450-এ আসার মতো জায়গা আছে। এখন এখান থেকে যদি ঘুরে যায়, আলহামদুলিল্লাহ, আমরা কনফার্মেশন পাওয়ার পরে সিদ্ধান্ত দেব। তার আগে তাড়াহুড়ো কেউ করবেন না। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।